আপনার গরু কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে? পশু চিকিৎসকের প্রয়োজন? চিন্তা নেই, কারণ আপনার দরজায় আসবে সরকারি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক। হ্যাঁ, সরকার এমনই বলেছিল, কিন্তু বাস্তবে অন্য কিছু। সড়ক দাপিয়ে চিকিৎসার গাড়ি যাচ্ছে, কিন্তু গন্তব্য সেবাগ্রহীতার বাড়ি নয়, ব্যক্তিগত কাজে অন্য কোথাও, যেটা আইনগতভাবে পুরোপুরি অবৈধ। দরিদ্র খামারির ডাক উপেক্ষা করে এই সেবার গাড়ি ব্যস্ত কেনাকাটায়, ভ্রমণে, এমনকি সরকারি দপ্তরের অজুহাতে ব্যক্তি সেবায়। যে গাড়িতে থাকার কথা ছিল ঔষধ, পশু চিকিৎসার সরঞ্জাম আর ভ্যাকসিন, সেই গাড়িতে আজ বোঝাই হচ্ছে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র। কার গাফেলতি, কার লোভ, আর কতখানি বিকৃত হয়েছে জনসেবার মান? লাখ লাখ টাকার তেল খরচ, কিন্তু চিকিৎসা কোথায়? সম্প্রতি ভবন সংস্কারের জন্য সরকারি বরাদ্দের অর্থ ফেরত গেল কার জন্যে? সার্স বিডি নিউজের দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমরা গত পর্বে বলেছিলাম আমরা আবার ফিরে আসব ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তরের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক যে গাড়িটি রয়েছে সেটির দুর্নীতির তথ্য নিয়ে। দর্শক, আজকের অনুসন্ধানে আমরা আপনাদেরকে জানাবো তো ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তরের মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের অজানা গল্প। ভ্রাম্যমাণ ক্লিনিকটি ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে চালু হওয়া একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য ছিল পশু চিকিৎসাকে সহজ সুলভ করে তোলা। ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক শুধু একটি গাড়ি নয়, এটি ছিল চিকিৎসার গন্তব্যে পৌঁছানোর প্রতিশ্রুতি। ঝালকাঠিতে সেই ক্লিনিক এখন জনসেবার বদলে হয়ে উঠেছে ব্যক্তি সেবার বাহন। সার্চ বিডি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট মোবাইল ভেটেরিনারি ক্লিনিকটি চালু করেছিল ডেইরি উন্নয়ন প্রকল্প, যা ছিল পশুপ্রেমিক খামারিদের জন্য চিকিৎসার আশার আলো। গবাদি পশুর জরুরি চিকিৎসা, রোগ নির্ণয় ও ভ্যাকসিনেশন প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছানো। প্রতিটি ইউনিটে থাকার কথা ছিল চিকিৎসক, সহকারী, ঔষধ ও যন্ত্রপাতি সহ একটি সাজানো ভ্রাম্যমাণ ইউনিট, কিন্তু বাস্তবে তা ভিন্ন। ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ অফিসের বরাদ্দ পাওয়া মোবাইল ভেটেরিনারি ক্লিনিক নিয়মিত জনসেবা দিচ্ছে না। খামারিদের একাধিক অভিযোগ অনুসারে গাড়িটি ব্যবহার হচ্ছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের ব্যক্তিগত সফরে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে জ্বালানি খরচের তথ্য সংগ্রহ করেছে সার্চ বিডির টিম, যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। ঝালকাঠি সদরে 1,01,700 টাকা, রাজাপুরে 1,01,700 টাকা, নলছিটিতে 1,01,700 টাকা এবং কাঠালিয়া উপজেলায় 59,300 টাকা। অথচ ওই সময়ের মধ্যে এই খামারিরা বলছেন তাদের কাছে এই গাড়ি পৌঁছায়নি একবারও। তাহলে প্রশ্ন ওঠে, এই তেল গেল কোথায়? শুধু তাই নয়, মন্ত্রণালয় সরাসরি নির্দেশনা প্রত্যাখ্যান করে গাড়ির সামনে পতাকার দণ্ড লাগিয়ে দাপিয়ে ঘুরে বেড়ায় এই গাড়ি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় যে সকল উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক দেওয়া হয়েছে, সে সকল মোবাইল ভেটেরিনারি ক্লিনিকে কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো যাবে না। অধিক্ষেত্র ও প্রাণী চিকিৎসা কাজ ব্যতীত অন্যত্র মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ব্যবহার করা যাবে না। বিষয়টি কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করা হলো। এখন প্রশ্ন হলো, এই খরচ কি সেবার জন্য নাকি অর্থ লোপাটের ফাঁদ? 2024-25 অর্থ বছরের বাজেট বরাদ্দে ঝালকাঠির হাসপাতাল ও অফিস সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে, যার বাজেটকৃত অর্থের পরিমাণ জেলা প্রাণী সম্পদ কার্যালয় 3 লক্ষ টাকা, জেলা ভেটেরিনারি হাসপাতাল 3 লক্ষ টাকা, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস 5 লক্ষ টাকা, কাঠালিয়া উপজেলা অফিস 5 লক্ষ টাকা। অগ্রাধিকার ভিত্তিতে ভবনের সীমানা প্রাচীর ও সংস্কারের জন্য এই বরাদ্দ এসেছিল, কিন্তু দায়িত্বশীলতা ও তদারকির অভাবে পুরো বাজেট ফেরত গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একবার ফেরত গেলে ভবিষ্যতে বরাদ্দ পাওয়াও কঠিন হয়ে পড়ে। এমন অভিযোগের মধ্যেই সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগ দিয়েছেন নতুন কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন। তিনি বলেছেন, কারণ আমার ডিপার্টমেন্টের গৌরবোজ্জ্বল একটা অধ্যায় হচ্ছে এই মোবাইল ভেটেরিনারি ক্লিনিক।
এই জন্য এইটা সম্মান রক্ষা করা এবং আমার ডিপার্টমেন্টের সম্মান রক্ষা করা, এটা আমার হচ্ছে প্রথম এবং প্রধান নৈতিক দায়িত্ব। গাড়িটি এখনো আমি বুঝে পাইনি। বুঝে নিলে আমি নিশ্চিত করব এটি কেবল চিকিৎসার জন্যই ব্যবহার হয়। প্রত্যন্ত গ্রামেও এটি পাঠানো হবে রুটিন করে। ডিএলও মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, না, এটা ব্যক্তিগত কাজে ব্যবহার হওয়ার কোনো সুযোগই নাই। আর এই গাড়িগুলো ঢাকা থেকে চেকিং হয়, দেখে গাড়িটা কোথায় আছে। এই গাড়ি ডিস্ট্রিক্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তেলের বরাদ্দ আমরা মাসিক 160 লিটার করে তেল পাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সত্য নয়। গাড়িতে জিপিএস লাগানো আছে, মন্ত্রণালয় ট্র্যাক করতে পারে, কোথায় যায় সবই রেকর্ড হয়। সরকারি সেবাকে নিজের সেবায় পরিণত করার এই প্রবণতা প্রশ্ন তো তোলেই, আস্থাও নষ্ট করে। দর্শক, ক্লিনিক যদি ভ্রাম্যমাণ হয় তাহলে কেন সেটি তৃণমূলে পৌঁছাবে না? খামারিরা কেন তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হবে? ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামানের এই অনিয়মের দায় কে নেবে? প্রশ্ন রেখে গেলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।